ব্যাংককে একান্তে সময় কাটাচ্ছেন রাফসান ও সঙ্গীত শিল্পী জেফার। ঘনিষ্ঠ মুহূর্তের ছবি প্রকাশ্যে আসতে আবারও সমালোচনায় রাফসান ও জেফার। তবে কি তাহলে গোপনে বিয়ে করে ফেলেছেন এরা দুজনে? তাদের দুজনকে একসঙ্গে দেখতে গুঞ্জন উঠেছে গোপনে বিয়ে সেরেছেন রাফসান ও জেফার। তাহলে কি জেফারের সাথে পরকীয়ার কারণেই রাফসান ও ঈশার সম্পর্কে বিচ্ছেদ ঘটেছিল? তাদেরকে একসঙ্গে দেখে এখন নানান প্রশ্ন জমেছে ভক্তদের মধ্যে। কেউ কেউ তো বলছেন বাঙালির সন্দেহ কখনো ভুল প্রমাণিত হয় না। রাফসান সাবাব সোশ্যাল মিডিয়া একজন পরিচিত মুখ, যিনি হোয়াটে শো নামে একটি অনুষ্ঠানে উপস্থাপনা করে আলোচনায় আসেন, যেখানে বড় বড় সেলিব্রিটিদের নিয়ে অনুষ্ঠান জমিয়ে তুলতে বেশ পটু রাফসান সাবাব। ভালোবেসে বিয়ে করেছিলেন সানিয়া ঈশা নামে একজন সুন্দরী তরুণীকে, যিনি পেশায় একজন চিকিৎসক। কিন্তু এই তরুণীকে বিয়ের মাত্র 3 বছরের মাথায় ডিভোর্স দেন রাফসান। গুঞ্জন রটেছিল সঙ্গীত শিল্পী জেফারের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন রাফসান। জেফারের সঙ্গে সম্পর্কের কারণেই নাকি ঘর ভাঙে সানিয়া ঈশার। রাফসান সাবাবের বিচ্ছেদের ঘোষণার পর মুখ খুলেছিলেন সানিয়া ঈশা, জানিয়েছিলেন তার সম্মতি ছাড়াই তাকে বিচ্ছেদের নোটিশ পাঠান রাফসান। কিন্তু সমালোচনার মুখে পড়ে রাফসান ও জেফার বরাবরই তাদের সম্পর্ককে অস্বীকার করে গেছেন, জানিয়েছেন তারা শুধুমাত্র ভালো বন্ধু। তবে এবার দেখা যাচ্ছে বিচ্ছেদের কারণ হিসেবে জেফারের সঙ্গে পরকীয়ার গুঞ্জনটা শুধুমাত্র গুঞ্জনই নয়, সেটি বাস্তবে রূপ নিয়েছে। এবার রাফসান ও জেফারকে একসঙ্গে দেখা গেল ব্যাংককে। সেখানে আবার একান্তে সময় কাটাচ্ছেন তারা, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, কাটাচ্ছেন কোয়ালিটি টাইম। রাফসান ও জেফারের এমন মুহূর্ত দেখে খোঁজ নিয়ে জানা গেছে রাফসান ও জেফার দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন। এখানেই শেষ নয়, তারা নাকি গোপনে বিয়েও সেরেছেন। কারণ ব্যাংককে শুধু জেফার রাফসানই নয়, সাথে গিয়েছেন তাদের পরিবারও। তবে তারা যে বিয়ে করেছেন এই বিষয়টি নিয়ে এখনো প্রকাশ্যে মুখ খুলেননি রাফসান বা জেফার। তবে এখন নেট মাধ্যমে কানাঘুষা চলছে তাদের বিয়ের গুঞ্জন নিয়ে। কেউ কেউ তো বলছেন বিয়ে না করলে কখনোই পরিবার নিয়ে ঘুরতে যেতেন না তারা। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হচ্ছে চিকিৎসক সানিয়া ঈশার সঙ্গে বিবাহ বিচ্ছেদ কি জেফারের কারণে হয়েছে? এছাড়া রাফসান ও জেফার কি সত্যি বিয়ে করেছে? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাতে ভুলবেন না।